নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে তৈরি করব ইনস্ট্যান্ট মালাই লাড্ডু। এটা কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এবং খুব সহজে তৈরি করা যায় বলে এটাকে বলা হয় ইনস্ট্যান্ট মালাই লাড্ডু। যে কোনো উৎসব অনুষ্ঠান, পুজো পার্বণ বা বিশেষ কোনো দিনের জন্য এটা কিন্তু দারুণ উপযুক্ত একটা রেসিপি। ঐতিহ্য এবং আধুনিকতার ছোঁয়ায় অনবদ্য এবং অতুলনীয় স্বাদের এই ইনস্ট্যান্ট মালাই লাড্ডু মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা, যদি বলি এই ইনস্ট্যান্ট মালাই লাড্ডু তৈরি করতে আপনাদের কোনো গ্যাস বা ওভেনের দরকার পড়বে না, আর তাছাড়াও 10 মিনিটের কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন, তাহলে কেমন হয় বলুন তো? আজকালকার ব্যস্ততার জীবনযাত্রায় আমাদের সকলের হাতে সময় খুবই কম, কিন্তু তবুও মন তো আর মানে না। মাঝে মধ্যে আমাদের সকলেরই একটু আধটু মিষ্টি খেতে ইচ্ছা করে, আর সেই সব দিনের জন্য মুশকিল আসান হয়ে উঠতে পারে এই ইনস্ট্যান্ট মালাই লাড্ডু। চলো দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় ইনস্ট্যান্ট মালাই লাড্ডু। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। আমার কাছে ব্রাউন ব্রেড ছিল, তাই ব্রাউন ব্রেডটাই নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও এটা করতে পারেন। এবার ব্রেডের সাইডসগুলো আমি কেটে নেব। আমি কাঁচি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে ব্রেডের সাইডসগুলো আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি আলাদা সরিয়ে রাখবো। এখন ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাজু। এখানে আমি ভাঙা কাজুটা ব্যবহার করছি, কারণ এটা পেস্ট করব। আপনারা চাইলে গোটা কাজু দিয়েও এটা করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পাউডার সুগার। এখন এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল। মিল্ক পাউডার এবং গোলাপ জলের পর এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পিঙ্ক ফুড কালার। এর সাথে এখানে দিয়ে দেবো হোমমেড পনির হাফ কাপ। আপনারা চাইলে কেনা পনির দিয়েও এটা করতে পারেন। যেহেতু লাড্ডুটা আমি রোজ ফ্লেভারে তৈরি করছি, সেই জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রোজ সিরাপ। যদি আপনারা এটা দিতে না চান, তাহলে কোয়ার্টার কাপ চিনির সঙ্গে আর 2 টেবিল চামচ চিনি এক্সট্রা দিয়ে দেবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এখানে লাড্ডুর মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখুন, মিক্সচারটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে করে এটা একটুখানি শক্ত হয়ে যায়। তাতে করে লাড্ডুটা তৈরি করতে সুবিধা হবে। 30 মিনিট পর ফ্রিজ থেকে মিক্সচারটা আমি বের করে নিয়েছি, আর হাতেতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি 6টা লাড্ডু তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, প্রথম লাড্ডুটা তৈরি হয়ে গেছে, আর এভাবে করেই বাকিগুলো তৈরি করে নেব। এখন মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি একবার গরম করে ঠান্ডা করে নিয়েছি। 1 চিমটে জাফরানকে আমি 1 টেবিল চামচ গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আজকের মেন ইনগ্রেডিয়েন্ট মালাই। আমি নিয়েছি এখানে হাফ কাপ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ মালাইটা থাকে তাহলে সেটাও দিতে পারেন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ কনডেন্সড মিল্ক। নাও টাইম টু মিক্স ইট মিক্স। এখানে দুধের সাথে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার একটা ব্রেড স্লাইস নিয়ে এই মালাই মিল্কের মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে নরম করে নিতে হবে। তারপর তুলে নিয়ে হালকা করে হাতে করে চাপ দিয়ে এক্সট্রা যে দুধটা আছে সেটা বার করে দিতে হবে। এরপর তৈরি করে রাখা লাড্ডুটা এর মাঝখানে দিয়ে দিতে হবে, আর দিয়ে চারিদিক থেকে ভালো করে মুড়ে কভার করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে অত্যন্ত কম সময় আর কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের প্রথম মালাই লাড্ডুটা। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, লাড্ডুগুলো তৈরি করার পর এই দুধটা কিন্তু থেকে গেছে। এটা কিন্তু আমাদের আবারও কাজে লাগবে। এখন এই মালাই মিল্কটা লাড্ডুগুলোর উপর থেকে আমি একটু একটু করে ঢেলে দেবো। বন্ধুরা, এই মালাই লাড্ডুটা এতটা স্পেশাল যে কোনো স্পেশাল অকেশনে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। সামনেই ভাইফোঁটা আসছে, আর ভাইফোঁটা দিলে আমাদের অনেক কাজ থাকে, তাই কোনো কিছু যদি কম সময়ে তৈরি করা যায়, সেরকম রেসিপি কিন্তু আমাদের দারুণ কাজে দেয়। এটা সেরকমই একটা রেসিপি। আপনারা চাইলে ভাইফোঁটাতেও এটা তৈরি করতে পারেন। এখানে আমি কিছুটা পেস্তা কুচি নিয়েছি। এবার লাড্ডুগুলোর উপর থেকে এই পেস্তা কুচিগুলো দিয়ে দেবো, যাতে করে এটা দেখতে সুন্দর তো লাগবে, তার সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। যাতে করে এই মালাই লাড্ডুগুলো দেখতে আরো আকর্ষণীয় লাগে, সেই জন্য আমি লাগিয়ে দিচ্ছি একটুখানি করে তবক। যদি আপনাদের কাছে থাকে তাহলে লাগাবে, না লাগালেও কোনো অসুবিধা নেই। এবার একদম শেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা গোলাপের পাপড়ি।
আর দেখুন বন্ধুরা, এটা হলো আমাদের ইনস্ট্যান্ট মালাই লাড্ডুর ফাইনাল লুক। আর দেখতে কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার যে সকল বন্ধুরা কম সময়ে ঝামেলাহীন এবং সহজে মিষ্টি তৈরি করতে চান তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আমরা সবাই চাই একটু অবসর বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে। বন্ধুরা, যদি আপনার এই রেসিপিটা তৈরি করেন তাহলে এই উৎসবের মরশুমে পরিবার বা প্রিয়জনের সঙ্গে আপনারা অনেকটা সময় একসঙ্গে কাটাতে পারবেন। বাজার থেকে কেনা মিষ্টির সঙ্গে বাড়ির তৈরি করা মিষ্টির কিন্তু কোনো তুলনাই হয় না। আর বন্ধুরা, আপনারা যদি চান অতিথিদের কোনো নতুন চমক দিতে তাহলে এই দিওয়ালি বা ভাইফোঁটাতে তৈরি করে ফেলুন এই ইনস্ট্যান্ট মালাই লাড্ডু। আর দেখুন, অতিথিরা কিন্তু একেবারে চমকে যাবে আর তার সঙ্গে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বন্ধুরা, এটা কিন্তু আমি আপনাদের কথা দিতে পারি। তাহলে বন্ধুরা, ঝটপট তৈরি করে ফেলুন এই ইনস্ট্যান্ট মালাই লাড্ডু আর কমেন্টস করে আমাকে জানান আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।